প্রথমে পরিবার প্রধানের নাম শ্যামল বিশ্ব কর্মকার, আধার কার্ড অনুযায়ী। দ্বিতীয় আছে জন্ম তারিখ, দিন মাস হিসাবে লিখবেন। তারপরে আছে পরিবার প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নম্বরটি দিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে দিবেন, নয়তো দিবেন না। পরিবারের সদস্য সংখ্যা লিখবেন, কতজন আছে। আর ঠিকানা, স্থায়ী ঠিকানা যে আসবে আপনার, যে টোটাল ঠিকানা, যে বর্তমানে আপনি যেখানে আছেন সেই ঠিকানাটা আপনাকে লিখতে হবে। আমি যেভাবে লিখেছি আপনারা সেভাবেই দিতে পারেন। এরপর মোবাইল নম্বরটি দিবেন, যেটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নম্বরটি দিবেন। ৯ নম্বর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, সকল সদস্যের এখানে পরিবারের প্রধানের নাম দিবেন, যে পরিবার প্রধান শ্যামল বিশ্ব কর্মকার, আপনাদের যে পরিবার প্রধান সেখানে নাম দিবেন। আপনি এই ঘরে হ্যাঁ দিবেন না, ওইটা প্রধানের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার পায় না। এখানে সদস্য নাম্বার 1-এ ঝর্ণা বিশ্ব কর্মকার, উনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা হয়েছে, এখানে হ্যাঁ দিবেন। একটি বিষয়, পরিবারের কোনো সদস্যর যদি বয়স 5 বছরের নিচে হয় তাহলে আধারের ঘরে না দিবেন অবশ্যই। 3 নম্বর সদস্য মমতা বর্মন, এখানে দেওয়া আছে তার জন্ম তারিখ ফিমেল, এটা হলো ডটার ইন ল, মানে চন্দন বিশ্ব কর্মকারের মানে ওয়াইফ। তারপরে আছে তার ছেলে আয়ুষ বিশ্ব কর্মকার, মেল, এখানে জন্ম তারিখ সন ইন ল। 8 নম্বরে এখানে না লিখতে হবে। নম্বর, পরিবারের প্রধান ও সকল সদস্যের বয়সপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আপনাকে দিতে হবে, যেগুলি আপনার ডিবিটি লিঙ্কে আছে সেগুলিই দিবেন, আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিবেন না। তারপর এভাবে সবগুলোকে পার্টকে আপনাকে পূরণ করতে হবে যারা যারা আছে। পরের পাটে জমির পরিমাণটা লিখবেন, জমির শতক হিসাবে লিখবেন, কত শতক সেই শতকটা উল্লেখ করবেন। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আয়কর, জমির তথ্য আপনার কাছে থাকতে হবে। আপনার বাড়িতে 4 চাকার গাড়ি, 4 চাকা যানবাহন থাকলে তা হ্যাঁ বা না সেটা দিবেন, যদি থাকে তার রেজিস্ট্রেশন নম্বর আপনাকে দিতে হবে। 5 নম্বর, পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে পেশাগত আয়, যেখানে আপনি কর প্রদান করেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, বা না হলে না দেবেন। তারপর বাড়িতে যদি কারো প্যান কার্ড থাকে তাহলে ইয়েস দিয়ে আপনাকে তার প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। এরপরে কর্মসংস্থার ধরন, পরিবারের প্রধান কী কাজ করে সেটি আপনাকে উল্লেখ করে হবে। এইভাবে সবারই আপনাকে ডিটেলস সেখানে যুক্ত করতে হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আপনার শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকলে এই ঘরের নম্বর দিয়ে আইডি নিয়ে আপনাকে ইস্যুর তারিখ দিতে হবে। এরপরে এসআইআরে বর্তমানে আপনার কী অবস্থায় আছে সেটি আপনাকে দিতে হবে। যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য না হয় দিতে পারেন। 5 নম্বরে কোনো সদস্য কি সাংবিধানিক মন্ত্রী পদে, বিধায়ক, পৌরসভা স্থায়ী পঞ্চায়েত পদে, এখানে না হয় দিয়েছি। পরে কোনো সদস্য কি সরকারি বেসরকারি না, কোনো জিএসটি না, অধীনে আছেন না। পরিবারের মোট বার্ষিক আয় টাকা হিসাবে আপনাকে লিখতে হবে, অঙ্ক হিসেবে লিখে দিয়েছি। সিএ বর্তমানে অবস্থায় যদি থাকে প্রযোজ্য না, কারণ এরা স্থায়ী বাসিন্দা। শিক্ষিত, এরা 3 জন শিক্ষিত বাড়ির, 1 জন অশিক্ষিত আছে, মানে পড়াশোনা করেনি। তাহলে শিক্ষিত সবার এভাবে ডিটেলসগুলি আপনাকে দিতে হবে, কত পাস করেছে। পরে আছে বিদ্যালয়ে সকল শিশুদের বিবরণ, শিশুরা কোন মানে কোথায় পড়ে সেটা আপনাকে ডিটেলস দিতে হবে। শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, আপনার যে শিশু আছে তাদের টিকাকরণে কী অবস্থা আছে সেটিকে আপনি ঠিক করতে হবে, যদি না করেন তার কারণ আপনাকে উল্লেখ করতে হবে।
আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মধ্যে পেয়েছেন? এখানে না দিয়েছে কারণ উনি পায়নি, তার জন্য আমি না দিয়ে দিয়েছি। যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরে লিখতে হবে কী সুবিধা পেয়েছেন। পরের পার্টে আপনাকে এখানে বাড়ির প্রধানকে সই করতে হবে, তারপরে পার্টটাকে আপনাকে করতে হবে না, এখানে অঞ্চল জমা দেবেন।